হ্যালো ফ্রেন্ডস, তোমরা যদি এসএসসি এমটিএস এর প্রস্তুতি নিচ্ছ আর ভাবছো যে ফার্স্ট অ্যাটেম্পটে কী করে ক্লিয়ার করা যায়, তাহলে তুমি ঠিক ভিডিও দেখছো। আজকে আমরা ডিসকাস করব বেস্ট স্ট্র্যাটেজি ফর এসএসসি এমটিএস 2025। আজকে আমরা স্পেশালি ডিসকাস করব জিকে নিয়ে। জিকেতে কী করে ভালো স্কোর করা যায়, কারণ ইংরেজিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কোর করে এনে মেইন ফ্যাক্টর হচ্ছে জিকে। কারণ জিকেই ডিসাইড করে। তুমি যদি জিকেতে 18 থেকে 20টা কোশ্চেন করে আসতে পারো, তাহলে তোমার সিলেকশন পাক্কা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তুমি ঠিক বুঝতে পারবে। প্রথমে বুঝে নিই যে জিকের ফরম্যাট কী আছে এসএসসি এমটিএস পরীক্ষায়। জিকের মোট 25টা প্রশ্ন আছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। টোটাল মার্কস হচ্ছে 75। আমাদের মিনিমাম টার্গেট হবে 18 থেকে 20টা প্রশ্ন ঠিক করা। এই 18 থেকে 20টা প্রশ্ন ঠিক করতে হলে আমাকে কি পড়তে হবে? এর জন্য একটা বেস্ট স্ট্র্যাটেজির দরকার, 80-20 রুলস। কারণ এসএসসির 80% কোশ্চেন হয় 20% সিলেবাস থেকে, তাই আমাদেরকে ফোকাস করতে হবে 20% সিলেবাসে। দেখি যে এসএসসি এমটিএস এর মেন টপিকগুলো কি আছে। এসএসসি এমটিএস এর যেখান থেকে বেশি প্রশ্ন হয়, সবচেয়ে বেশি প্রশ্ন হয় স্ট্যাটিক জিকে থেকে। তারপরে হয় ইন্ডিয়ান হিস্টোরির মধ্যে হয় এশিয়ান হিস্টোরি অ্যান্ড মডার্ন হিস্টোরি থেকে বেশি কোশ্চেন হয়। তারপরে ইন্ডিয়ান পলিটিও একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। আর্টিকেল, প্রিএম্বল, প্রেসিডেন্ট, কনস্টিটিউশন, এগুলো থেকে বেশি প্রশ্ন হয়। এগুলো হচ্ছে এসএসসির কোর সাবজেক্ট। এগুলোকে আমরা যদি ভালো করে ফলো করি বা ভালো করে পড়ি, তাহলে জিকেতে ভালো স্কোর করা বেশি কোনো কঠিন ব্যাপার নয়। কারণ স্ট্যাটিক জিকে একটু টাফ আছে, কিন্তু সেটাকে আমাদেরকে স্ট্র্যাটেজিকভাবে পড়তে হবে। ইন্ডিয়ান পলিটি বেশি বড় সিলেবাস নেই। হিস্টোরি, যেমন এশিয়ান হিস্টোরি, মডার্ন হিস্টোরি ভালো করে পড়লেই আমরা কভার করতে পারবো। জিওগ্রাফিতে মেইনলি নদী কোথায় দিয়ে যায় এগুলো পড়তে হবে। বেসিক সায়েন্স দরকার। ইকোনমিক্সে মাত্র 1 থেকে 2টো প্রশ্ন আছে। ইকোনমিক্স আমরা শেষে করব। সবচেয়ে প্রথমে আমাদেরকে করতে হবে স্ট্যাটিক জিকে, দেন আমাদেরকে ইন্ডিয়ান পলিটি, দেন ইন্ডিয়ান হিস্টোরি। এবার জানতে হবে যে আমাদেরকে প্রতিটা সাবজেক্ট থেকে প্রশ্ন কোথায় থেকে বেশি আসছে। কারণ ডেপথে না গেলে ভালো করে 20% তখনই হবে যখন আমাদের ডেপথে গিয়ে সাবজেক্টগুলোকে জানবো, তারপরে হবে। যেমন ইন্ডিয়ান পলিটি সিলেবাস, স্ট্যাটিক জিকে একটা হিউজ সিলেবাস, ও সেটা পুরোটা কভার করা পসিবল না। সেটা আমাদেরকে পার্টে ভাগ করে নিতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে আমি যেটা বের করেছি সেটা হচ্ছে, এই দেখো, এই যে যেমন হিস্টোরি থেকে মেনলি প্রশ্ন হয়। হিস্টোরি থেকে আমরা যেটা মেনলি প্রশ্ন পাই সেটি হচ্ছে, দেখো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক যুগ, মুঘল, দিল্লি সালতানাত, বিপ্লবী আন্দোলন, ব্রিটিশ ভারত ইত্যাদি থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। ভারত ছাড়ো আন্দোলন, গান্ধী যুগ ইত্যাদি। আর ইন্ডিয়ান পলিটি যেমন রয়েছে, ইন্ডিয়ান পলিটি থেকে আমরা পাবো মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনার। জিওগ্রাফি যেমন ভারতের নদী, বন্যপ্রাণী, মৃত্তিকা, এগুলো থেকেই রয়েছে। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারো। অর্থনীতি বা ইকোনমিক থেকে বেশি সেমতো প্রশ্ন হয় না। 1 থেকে 2টা প্রশ্ন হয়। তার মধ্যে হচ্ছে জাতীয় আয়, বাজেট, এলপিজি, সংস্কার, অর্থনৈতিক খাত। আমি এগুলো সব প্রিভিয়াস ইয়ার থেকে বের করে খুঁজে নিয়ে এসেছি, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। এইগুলোই হচ্ছে কোর সাবজেক্ট এবং এখান থেকে বেশি প্রশ্ন হয়। জীবন বিজ্ঞান, মানবতন্ত্র, ভিটামিন, রক্ত, ডিজিজ, এগুলো থেকেই বেশি প্রশ্ন হয়। তারপরে স্ট্যাটিক জিকে আমরা ডিসকাস করবো যে স্ট্যাটিক জিকে মেনলি কি পার্ট হতে পারে। স্ট্যাটিক জিকে হচ্ছে একদম এসএসসির ফেভারিট সাবজেক্ট। স্ট্যাটিক জিকে ছাড়া এসএসসির প্রশ্ন মুশকিল, এসএসসি প্রশ্নই করে না স্ট্যাটিক জিকে ছাড়া। স্ট্যাটিক জিকেতে রয়েছে ডান্স, লোকনৃত্য, ক্লাসিক্যাল ডান্স, তারপর বই, লেখক, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এগুলো বেশি নেই। আমাদেরকে লাস্ট 6 মান্থের স্ট্যাটিক জিকেটি ভালো করে স্ট্যাটিক জিকে পড়তে হবে। লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে পড়তে হবে। এবার এই প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন কোথায় থেকে হয়েছে, এসএসসি প্রিভিয়াস ইয়ার 2024 সালের যে পরীক্ষাটি হয়েছিল এসএসসি এমটিএস, সেখানে কোথায় থেকে বেশি প্রশ্ন হয়েছিল সেটা দেখতে হবে। সবচেয়ে বেশি হয় আর্ট অ্যান্ড কালচার থেকে। সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছিল। প্রতিটি শিফটে ছিল 3 থেকে 4টা করে প্রশ্ন। বুকস অ্যান্ড অথর থেকে মোট প্রশ্ন হয় 77টা। প্রতি রিসিপ্ট হয় 1:2 এর। প্রতি রিসিপ্টে মানে 1 থেকে 2টো প্রশ্ন ছিলই। অ্যাওয়ার্ডস থেকে ছিল টোটাল 12টা প্রশ্ন। তারপরে স্পোর্টস থেকে বেশি প্রশ্ন আসছে, 104টা প্রশ্ন ছিল।
পলিটি 133টা, হিস্টোরি যে যেমন বলেছিলাম হিস্টোরির 4 সাবজেক্ট রয়েছে, হিস্টোরি থেকে 320টা প্রশ্ন হয়, জিওগ্রাফি 232টা প্রশ্ন হয়েছিল, ফিজিক্স থেকে মোটামুটি, কেমিস্ট্রি থেকে বেশি প্রশ্ন, ইকোনমিক্স থেকে 103টা টোটাল শিফটে হয়েছিল, বায়োলজি থেকে 100, মিসলেনিয়াস থেকে 24টি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 227টি। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার, স্পোর্টস, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড পলিটি। এবার তো জানা গেছে যে এগুলো প্রশ্ন কোথায় বেশি প্রশ্ন কোথায় থেকে হচ্ছে, কিন্তু পড়তে হবে আমাদেরকে স্ট্র্যাটেজি বানিয়ে, বিনা স্ট্র্যাটেজি ছাড়া পড়লে হবে না। এসএসসিএমটিএস পিওকিউ কোর্স 5 বছরের প্রশ্নটা যাচাই করে যে দেখে বুঝতে পারা গেল সেটা হচ্ছে যে ডেইলি একটা করে পিওয়াইকিউ সেট লাগাতে হবে আমাদেরকে, সিলেকশন মক টেস্ট লাগাতে হবে, চ্যাপ্টার টেস্ট লাগাতে হবে, এবং বেস্ট জিকে সোর্স হচ্ছে, তোমরা জিকের জন্য সবচেয়ে বেস্ট সোর্স হচ্ছে পারমার স্যার। তোমরা এই যে কোনো একটা সোর্স ফলো করো, পারমার স্যারের ক্লাস তুমি ফলো করো, 100% তুমি ভালো জিনিস পাবে। জিকে জিকের জিকেতে সবচেয়ে ভালো স্যার হচ্ছে পারমার স্যার। অ্যান্ড লাস্টলি, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। একটা ইংলিশে কোড আছে না, হু ডাজ নট বিলিভ ইন হার সেলফ, গড ডাজ নট বিলিভ হিম। যে নিজেকে বিশ্বাস করে না তাকে ভগবানও বিশ্বাস করে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, বিলিভ করতে হবে যে তুমি পারবে, আই ক্যান ডু ইট।